কোনো জিম না, কোনো ইকুইপমেন্ট না, খালি শুধু তোমার নিজের শরীরের ওজন। আর এই এক সপ্তাহের চ্যালেঞ্জ যদি তুমি পূরণ না করতে পারো তাহলে তুমি দুর্বলই থেকে যাবে। প্রথম দিন পুশ আপস, হাঁটু মাটিতে রেখে করতে পারো, কিন্তু অন্তত 20টা দিতেই হবে। দ্বিতীয় দিন স্কোয়াটস, ধীরে ধীরে করো, পায়ে জ্বালা করলে বুঝবে তুমি এখন আরো শক্তিশালী হচ্ছ। তৃতীয় দিন প্ল্যাঙ্ক, এখানে সবচেয়ে বেশি মানুষ হাল ছেড়ে দেয়, তোমাকে ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত শরীর কাঁপতে শুরু করে। চতুর্থ দিন ইনক্লাইন পুশ আপ আর শোল্ডার ট্যাপস, এটা তোমার আপার বডি কন্ট্রোলের আসল পরীক্ষা। পঞ্চম দিন লাঞ্জেস আর গ্লুট ব্রিজেস, যদি তোমার লোয়ার বডি শক্তিশালী না হয় তাহলে তুমি শুধু উপরের থেকে ফেক দেখাবে, তাই এটা স্কিপ করো না। 6 নম্বর দিনে মাউন্টেন ক্লাইম্বার্স করতে হবে, এটা তোমার শরীরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে, এমনকি তোমার নিঃশ্বাস নিতেও কষ্ট হতে পারে। এখন সপ্তম দিন, আগের 6 দিনে যা যা করেছো এখন কোনো জিম না, কোনো ইকুইপমেন্ট না, খালি শুধু তোমার নিজের শরীরের ওজন। আর এই এক সপ্তাহের চ্যালেঞ্জ যদি তুমি পূরণ না করতে পারো তাহলে তুমি দুর্বলই থেকে যাবে। প্রথম দিন পুশ আপস, হাঁটু মাটিতে রেখে করতে পারো, কিন্তু অন্তত 20টা দিতেই হবে। দ্বিতীয় দিন স্কোয়াটস, ধীরে ধীরে করো, পায়ে জ্বালা করলে বুঝবে তুমি এখন আরো শক্তিশালী হচ্ছ। তৃতীয় দিন প্ল্যাঙ্ক, এখানে সবচেয়ে বেশি মানুষ হাল ছেড়ে দেয়, তোমাকে ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত শরীর কাঁপতে শুরু করে। চতুর্থ দিন ইনক্লাইন পুশ আপ আর শোল্ডার ট্যাপস, এটা তোমার আপার বডি কন্ট্রোলের আসল পরীক্ষা। পঞ্চম দিন লাঞ্জেস আর গ্লুট ব্রিজেস, যদি তোমার লোয়ার বডি শক্তিশালী না হয় তাহলে তুমি শুধু উপরের থেকে ফেক দেখাবে, তাই এটা স্কিপ করো না। 6 নম্বর দিনে মাউন্টেন ক্লাইম্বার্স করতে হবে, এটা তোমার শরীরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে, এমনকি তোমার নিঃশ্বাস নিতেও কষ্ট হতে পারে। এখন সপ্তম দিন, আগের 6 দিনে যা যা করেছো এখন সব একসাথে করতে হবে।